শফিকুর রহমান তিনি মাওলানা নন, মুফতি নন, মুহাদ্দিস নন, একজন ডাক্তার হয়ে প্রমাণ করে দিয়েছেন কোরআনের আলোয় যারা আলোকিত হয় তাদের চরিত্র, তাদের আদর্শ, তাদের ব্যবহার, তাদের নৈতিকতা হিন্দুরা পর্যন্ত এখন নতুন করে জামাত ইসলামের মতো সংগঠন করছে। বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামকে মিটিয়ে দেবে এটা হবে না। সাকা চৌধুরীকে ফাঁসি দিয়েছিল বিএনপির নেতা, মনে করেছিল ৬ বারের সংসদ সদস্য, তাকে ফাঁসি দিলে মনে হয় আন্দোলন থেমে যাবে। আন্দোলন থামবে? বিএনপিরাও আছে না? নাই আছে, আছে, কারণ একসাথে তো থাকার দরকার। হ্যাঁ, বিএনপিরা আছে তো, হ্যাঁ সব আছে, আওয়ামী লীগও আছে, একসাথে ঐক্যবদ্ধ হয়ে থাকার দরকার আছে না নাই? ঐক্যবদ্ধ হয়ে থাকবেন ইসলামের জন্য, কোরআনের জন্য। জুলুম যারা করবে যদি জামাতেরও হয় পালাবার পথ পাবে না, ঠিক না ঠিক? জুলুম যদি করে বিএনপিরও হয় পালাবার পথ পাবে না। জুলুম যারাই করবে, আমি বলেছি আগের সরকার তো ছিল তাহাজ্জুদ গুজারি সরকার, সেই সরকার পর্যন্ত নাই, আর এখনকার সরকার তো নামাজই পড়ে না, ঠিক না ঠিক? সুতরাং এত আশা করে লাভ নেই। এই সমাজে শান্তি আনতে হবে, দলমত নির্বিশেষে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই। বলেন ঠিক কিনা? সেই বাংলাদেশ গড়ার জন্য কোরআনের বিকল্প নাই। কিসের বিকল্প নাই? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান দিতে পারে, সবাই বলেন সব সমস্যার সমাধান। আল কোরআন থেকে যারা সমাধান নিয়েছে তারাই উত্তম সমাধান পেয়েছে। আল কোরআনের বাইরে যারা গিয়েছে, কোরআন হাদিসের বাইরে যারা গিয়েছে, তারা পথ খুঁজে পায় নাই, পথের দিশা পায় নাই। জোনাকি পোকা দেখবেন যে সোজা চলতে পারে না, দেখবেন ঘোরার পরে থাকে। কারণটা কি জানেন? কারণটা কি বলেন তো? কারণ তার বাতিটা আছে পিছনে। কোথায়? পিছনে। পিছনে যদি কেউ লাইট মারে সামনে ভালো করে দেখা যায়। এক কানা যাচ্ছে হেরিকেন ধরাই নিয়ে রাত্রি, তা মানসি বলছে কানা তুমি তো চোখেই দেখো না, তা হেরিকেন ধরাইলেও কি না ধরাইলেও কি? কয় আমার জন্য ধরাইনি তো, তোর জন্য ধরাইছে। তুই যেন এই রাত্রি এসে আমার আবার ঠুল মারি খেলার মধ্যে ফেলিস। কথা কি বোঝা গেছে? তো
তো চোখালাদের চোখের সামনে আলোর দরকার, ঠিক না বেঠি? কানার অত না হইলেও চোখালাদের আলোটা সামনে দরকার আছে না নাই? যাতে করে অন্তত ওই কানারে ঠুল না মারে। তো আমাদের আলো হলো কোরআন। এই কোরআন থেকে আমরা আলো নিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সব সমস্যার কথা সবিস্তারে বলে দিয়েছেন। চোর চুরি করলে শাস্তি কি? হাত কাটা। এখানে যদি আমি বুসা হাত নিয়ে আসতাম কবির বিন সামাদ, আর এসে বলতাম ভাইয়েরা চুরি করো না, আপনারা বলতেন কবির বিন সামাদ হাতের অবস্থা ওইখানে, বলতাম আখ মাড়াই করতে যেয়ে মেশিনের মধ্যে ঢুকে রস এ পাটা লেগে গেল। আপনারা বলতেন হুজুর যাই বলেন, আপনি কিন্তু সোচ ছিলেন একসময়, ঠিক না ঠিক? এটাই হলো কোরআনের আইন। এটা একটা কাটা হইলে আমার সভাপতি আমার বাইজিদ ভাই, এই যে ভাই বলছে হেদায়েতের বয়ান করেন, এইগুলো তো হেদায়েতের বয়ান। এতে যদি একটা হাত কাটা থাকতো, কোরআনের আইন সংসদে কায়েম হয়ে গেছে, চুরি করেছে এক হাত কেটে দিয়েছে, স্টেজের সামনে বসতো, ওই মধ্যে এসে চুপ করে বসে থাকতো, ঠিক না ঠিক? চেয়ারম্যানের কাটলে, মেম্বারের কাটলে, মসজিদের ইমামও যদি চুরি করে, অনেক সময় দেখা যায় যে গোরস্থানের টাকাও নাকি সভাপতি মেরি খায়, খায় না? আছে না? তো এই ইমাম মসজিদের সভাপতি যদি একবার হাত কাটা হতো, পরবর্তীতে সভাপতির দায়িত্ব নিতে গেলে অন্তত 80 বার ভাবতো, ঠিক না ঠিক? এই হলো কোরআনের আইন। যদি জেনা করে, কোরআনের আইনের শাস্তি কি? যদি বিবাহিত হয় তাইলে সঙ্গে ছাড় করা, যদি অবিবাহিত হয় এদের জন্য একটু ছাড় আছে, আল্লাহ একটু অফার দিয়েছে যে তোদের নেটওয়ার্কের বাইরে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য 100 বেত্রাঘাত। কয়টা? 100 বেত্রাঘাত। তাও কুপান হবে কোনো মানে দেখা দেখি না। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো যে সন্তান মদ্যপান করেছে, বেত্রাঘাত করবে, হাকিমকে বললো যে না তুমি না, আমি করবো, আমার সন্তান। তুমি হয়তো মনে করতে পারো প্রেসিডেন্টের সন্তান, সুতরাং তোমারে আমি করতে দেব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ সন্তানকে বেত্রাঘাত করলেন, 50টা আঘাতের পরে ইন্তেকাল করলো, বাকি 50টা বেত্রাঘাত আবার কবরের পরে করে দিলেন। এমন বেত্রাঘাত করতে হবে, কার্পণ্য করা যাবে না। যদি কেউ জেনা করে, যদি কেউ ব্যভিচার করে, যদি কেউ ধর্ষণ করে, ওই যে কয়েকদিন আগে পত্রিকা, টেলিভিশন নিউজ, আপনার অনলাইন সোশ্যাল মিডিয়া দেখলাম, গাজীপুরে না কোন জায়গায় জানো, এক মাদ্রাসার মুহতামিম না সুপারিনটেন্ডেন্টের কাছে গিয়েছে ফতোয়া নেওয়ার জন্য যে স্বামী তালাক দিয়ে ফেলেছে, এখন কি করা যায়? বলেছে তোমার এখন হিল্লা বিয়ে দিতে হবে। তা কি করা যায়? হিল্লা বিয়ে তাহলে আমার সাথেই করো। ওর সাথে হিল্লা বিয়ে করার পরে ও মাশাআল্লাহ বিয়ে করে নিয়ে আবার মসজিদের সিঁড়ি রয়েছে, পাটাতন আছে ওখানে, তারপরে যা করার করেছে, 1 ঘন্টার মাথায় আবার তালাক দিয়েছে। কয় এইবার তুমি যাও, মোটামুটি তোমার লাইন সব ক্লিয়ার করে দিলাম। নাউজুবিল্লাহ বলবেন? চোখে পড়েছে আপনাদের? পড়েছে কিনা? আবার বললেন না যে বানাই বলতেছি। কত বড় জাহেল এই ইমাম! সে যদি মুয়াজ্জিনের, ওটা কি ইমামের পাহারায়, সে নাকি পাটাতনের পরে কইছে যে শুধু বিয়ে করলে হবে না, একবার হ্যাঁ করতে হবে। মুরব্বি হুজুর হইলেই আল্লাহওয়ালা, এটা ভাবেন না। দাড়িওয়ালা টুপিওয়ালা হইলেই কবির বিন সামাদ বিশাল পরহেজগার। আল্লাহ জানে যে এই জিনিসটা কি। আমি বলি যদি আমার অপরাধ প্রকাশ হয়ে যেত, আমাকে কেউ ওয়াজ করতে দিত না। আমার গুনার খবর যদি আমার মা জানত, মা বলতো এমন সন্তানের আমি ভাত খাওয়াবো না। আমার বাবা জানলে বাড়িতে ঢুকতে দিত না। সন্তান জানলে বলতো বাবা তোমাকে বাবা ডাকবো না। এমন কুলাঙ্গার বাবা তো জীবনে দেখি নাই। স্ত্রী যদি জানতো রে, তাইলে বলতো এমন একজন পুরুষের সাথে সংসার করা সম্ভব না। যদি আমার বন্ধুরা জানতো, বলতো দোস্ত এমন তুমি খারাপ, এত খারাপ, তোমারে আমরা ভাবতেও পারি নাই। আমার গুনার যদি গন্ধ বের হইতো, তাইলে ইনারা চেয়ারটা আরো দূরে সরাই নিত, আপনারা সামনে বসতেন না। ওগো আমার ভাইয়েরা, আমি কত ভালো জানেন কে, আমি কত খারাপ সেটাও জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সুতরাং দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা হইলেই মনে করা যাবে না আল্লাহওয়ালা। সুর দিয়ে কথা বললে যে কেউ সুর দিয়ে কথা বলতে পারে না। যে কোন মাদ্রাসায় পড়ে নাই, মোট কুরআনও জানে না, যদি সে বেদের মেয়ে জোসনার কথাও বলে সুর দিয়ে, তাও ওয়াজের মতো মনে হবে না। বেদের মেয়ে জোসনা কথা দিয়েছিল যে বিয়ে করবে ওমর সানির, কিন্তু করে নাই। এরপরে দুঃখে বনবাসে চলে গেল। দেখেন ওয়াজ হচ্ছে না? আরে বেদের মেয়ে জোসনার কথা বলবে, শুনতে বললি এটা আপনি বললে হবে, আপনি কি শেখ হাসিনা বললে হবে, তা মহিলার দরকার নেই, ওবায়দুল কাদের বললে হবে। কিন্তু কণ্ঠটা একটু ভালো করতে হবে, কারণ এই যে উঠেই তো বলবে মাসুদ এখনো বসলে না কেন? হ্যাঁ,
মাসুদ ভালো হলো না, হলো? ওগো আমার ভাইরা, এই জন্য এই অপরাধগুলো জানেন কে? ওই যে হুজুর যে কাজটা করেছেন, হিল্লা বিয়ে বলে ইসলামে কোনো বিয়ে নাই। যদি কেউ তালাক দিয়ে ফেলে, ওই নারীর যদি স্বাভাবিক প্রসেসিং এ অন্য জায়গায় বিয়ে হয় আর সেই সংসার যদি ভেঙে যায়, তারপরে তার পূর্বের স্বামী নিতে পারবে। এর আগে পূর্বের স্বামী নেওয়ার কোনো রাস্তা নাই। কিসের হিল্লা বিয়ে? আর যদি মনে করেন যে না, হুজুরের কাছে যেয়ে একটু এসে, আমি মালয়েশিয়ায় থাকতি ময়মনসিংহের এক ভাই, তার নাম বলবো না কারণ অনলাইনে যুক্ত, যতই ময়মনসিংহ হোক ওর সামনে যেয়ে পড়বেন না, তবে পড়লে বুঝতে পারবেন ওর কথা বলেছি। আমার বলছে, কই ভাই আপনি তো মালয়েশিয়ায় ভালোই অজমাজ করে বেড়ান, আমার একটু ফতোয়া লাগবে। কি? তা আমি 72 তালাক দিয়ে ফেলেছি, অসুবিধা কি, বুঝ করি পাঠাই দেন। তা বলছে যে ওরে না, বাচ্চা কাচ্চা আছে, এখন একটু লাইন করে নিতে হবে। তা আমি বললাম কি করবেন, কি কয় কি করে নেওয়া যায় সেটা কয়। আমি বললাম নেওয়ার তো কোনো রাস্তা নেই, হানাফি মাযহাবের কিনা আপনারা? তা বলতেছে আমরা হানাফি মাযহাব অনুসরণ করি। আমি বললাম যদি হানাফি মাযহাব হয় তাহলে রাস্তার মোট নেই, কারণ হানাফি মাযহাবে হলো তালাক হয়ে গেলে ওই একবারেও যদি 3 তালাক দেয় ওই 3 তালাকই হবে। কিন্তু শাফি মাযহাবে একটু সাইড সোড আছে যে যদি একবারে কেউ 3 তালাক দেয় তাহলে ইমাম শাফি গবেষণা করে বলেছে ওটা 1 তালাক বর্তাবে, যেহেতু সে একটা মেন্টালিটি ওই অবস্থায় ছিল এবং রাসূলের তরিকা হলো যে প্রতি মাসে একটা করে তালাক দিবে সংশোধনের জন্য। সুতরাং এই তরিকায় সেই একসাথে 3 রাখেন, 300টা দিলেও একটা হবে, শাফি মাযহাব বলেছে। তো আপনি যেহেতু হানাফি মাযহাবের, তো সুতরাং আমার মনে হয় যে পথ খোলা নেই। বলছে আমি আজকে শাফি মাযহাব, আমি আজকে মানে ওর যে কোনো লাইনে বউ রাখতে হবে। এখন এই যে কোনো লাইনে যদি বউ রাখার চিন্তা করেন, তাহলে পরবর্তী সন্তানগুলো হবে হারামজাদা। কি জাদা হবে? হারামজাদা। আমি প্রতিবাদ জানাচ্ছি, এই কাজ যিনি করেছেন গর্হিত কাজ, এই কাজ করে আলেমদের মুখে চুনকালি লাগিয়েছেন। আপনার আলেমদের মুখে চুনকালি লাগাবেন না। যেই লেবাসটা পরবেন, এই লেবাসটার সম্মান দিতে পারলে পরবেন, যদি সম্মান দিতে না পারেন পরবেন না। আমরা দরবেশ বাবার মুখে দাড়ি দেখতে চাই না। যে দাড়ির কদর বোঝে না তার মুখে দাড়ি মানায়, কথা কয় না, মানায়। সুতরাং দরবেশ বাবাদের মতো আপনারাও এই কাজগুলো করবেন। আবার দেখলাম